আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। মিরাক্কেল বহু বছর আগে বন্ধ হয়ে গেছে, আর কোনোদিনও হবে বলে আমার জানা নেই। আমার কাছে যা খবর আছে মিরাক্কেল আর কোনোদিন হবে না। কপিল শর্মার শোটা কিন্তু আমাদের মুখে হাসি ফোটাচ্ছিল। অনেকগুলো চ্যানেল পেরিয়ে লাস্টে নেটফ্লিক্সে চলছিল, সেখানেও আপাতত বন্ধ রয়েছে। আবার হয়তো নেক্সট সিজন আসবে। তবে আমাদের এই মুখের হাসি কিন্তু অব্যাহত রেখেছেন আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা। গতকালকে যেরকম যোগী আদিত্যনাথ একটি মঞ্চ থেকে বললেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা আমাকে খুন দাও, আমি তোমাদের আজাদি দেব। তারপরই সঙ্গে সঙ্গে আবার তিনি ম্যানেজ করে নিয়েছেন। তবে আজকে আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক কাঠা উপরে গিয়ে কি বললেন জানেন? আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন? এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। বললেন যে জালিয়ানওয়ালাবাগে যখন সেই হত্যাকাণ্ড হয়েছিল সেই সময় গান্ধীজি নাকি লিখেছিলেন এই মণিহার আমায় নাহি সাজে। গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী, গুজরাটি, যিনি ভালো মতো বাংলাও বলতে পারতেন না, লেখা তো দূরের কথা, তিনি বাংলায় আবার রবীন্দ্রিক ছন্দে গান লিখলেন। আর রবীন্দ্রনাথ তখন কি করছিলেন আমার জানা নেই, তবে নাইট উপাধি ত্যাগ করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং গান্ধীজি ত্যাগ করলেন এইটা বলার পর মাননীয়া কি বললেন? বললেন যে এরা ইতিহাস পড়ে না। সত্যিই তো, আমরা একরকম ইতিহাস তো পড়েছি, কিন্তু সেটা তাহলে কোন ইতিহাস ছিল? আর উনি যে ইতিহাসটা পড়ে এই কথাটা বললেন যে এই মণিহার আমায় নাহি সাজে, এটি গান্ধীজির লেখা, এটা কোন ইতিহাসে লেখা আছে? কোন ইতিহাস বইতে? উনি বলেছেন তো বলেছেন। দেখুন, একটা কথা মানতে হবে, ছোট্টর উপরে একটা জিনিস দেখাই। গতকালকে যেরকম একটি মঞ্চ থেকে উনি বললেন, নিজের নামে প্রচার করে, পলিটিক্যাল প্রচার করে বলছেন মহিলা কো করনে চাতে থে নেহি দিয়া না কি একটা বলেছে। আমি ওনার ভাষণ শুনি না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। তো এটা আমি আমার অ্যাঙ্গেল থেকে বলেছিলাম যে এটা হয়তো ভাল লাগে না বলতে গিয়ে, যে আমার দেখতে ভাল লাগে না, সেখান থেকে এইটা বেরিয়ে এসছে। এটা ন্যাচারাল ব্যাপার হতে পারে। সারা দিন ধরে এত মঞ্চ ঘুরে ঘুরে ট্রাভেল করে করে সারা মানুষের সামনে এত বকতে হচ্ছে, মানে আমরা ফাট করে যেন ভাট বকা, এই কথাটা আমি বলিনি, কিন্তু আপনাদের মুখ থেকে এই কথা বেরোবে আমি জানি। তো এই ধরনের কথাবার্তা হয়তো এসে যায়। আর আজকের এটা তো একেবারে বিকৃত করা ইতিহাসকে। আমার ওনার প্রতি যত না মানে এই বিষয়টা বলার উপরে রাগ বলবো না, দুঃখ বলবো না, কিছুই বলার নেই। তো সেক্ষেত্রে উনি তো এরকম বলেন, আমার বড় লজ্জা লাগে এই পিছনের লোকগুলো যারা বসে আছে তাদেরকে দেখলে। তারা কারা? এরা বাড়িতে গিয়ে নিজের মুখটা আয়নায় একবারও কি দেখে? নাকি কুণাল ঘোষ যেরকম নিজের আয়নায় যে জায়গায় মুখ দেখা যায় ওই জায়গাটুকুকে আলকাতরা দিয়ে রেখে দিয়েছে যাতে আয়নায় নিজের মুখ দেখতে না হয়? সত্যি কথা, লজ্জা লাগে। তো এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট আলোচনা ছিল, তাই ভিডিওটা বানালাম, দেখালাম এই মন্তব্যটা। আপনারা আপনাদের কমেন্টস জানাবেন কমেন্ট বক্সে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, অন্তত এই সিরিয়াস একটা পরিস্থিতির মধ্যে একটু হলেও হাসি ফোটালো। রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন সেই রকম মতো, এবং গান্ধীজি লিখেছিলেন এই মণিহার আমায় নাহি সাজে, আর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই যে নতুন ইতিহাস আপনারা জানতে পারলেন, এই ইতিহাস জেনে আপনারা কতটা সমৃদ্ধ হলেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।